রোজকার মাছের ঝোল খেয়ে বোর হয়ে গেছেন? তাহলে আজ আপনাদের কিচেনে হোক একটু রাজকীয় ব্যাপার-স্যাপার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেস্টিউব কিচেন। আজ কাতলা মাছকে আমরা দেবো এক নতুন রূপ। গন্ধরাজ লেবুর জাদুতে সাধারণ মাছের ঝোল কিভাবে অসাধারণ হয়ে ওঠে সেটাই দেখাবো। বিশ্বাস করুন, এই গন্ধটাই আপনাদের খিদেকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই কিন্তু একটা বড় টুইস্ট আছে। আমরা কাতলা মাছগুলোকে ধুয়ে এর মধ্যে হলুদ, লবণ, একটু সর্ষের তেল সবকিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর সাথে আমরা দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর রস এবং গন্ধরাজ লেবুর জেস্ট। এই সবকিছু দিয়ে আমরা ম্যারিনেশন করে রেখে দেব। মানে বুঝতে পারছেন, মাছ ভাজার আগেই লেবুর ফ্লেভারটা মাছের ভিতর পর্যন্ত ঢুকে যাবে। এই স্টেপটাই কিন্তু আসল ম্যাজিক। লেবুর জেসটা দেওয়ার সময় একটু খেয়াল রেখে লেবুর জেসটা দিতে হবে, না হলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। গ্রেভিটা হবে একদম মাখন। এবার আমরা বানাবো এই গ্রেভিটার আসল সিক্রেট। একটা বাটিতে কিছুটা পরিমাণ পোস্ত, কাজু বাদাম নিলাম কয়েকটা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং বেশ কিছুটা পরিমাণ টক দই দিচ্ছি। সাথে একটু চিনি আর লবণ মিক্স করে আমরা এই সব কিছুকে পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে আমরা সব মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে গ্রেভিতে মাছগুলো একদম জুসি থাকবে। মাছগুলোকে আমরা ভেজে নিলাম খুব সাবধানে। আমাদের এক ধাপ মাছ ভাজা কমপ্লিট। এবার একটা মিক্সিং জারে পেঁয়াজ, আদা, রসুন আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে তেল গরম করে আমরা এই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটু ধৈর্য ধরে রাখতে হবে বন্ধুরা, তাড়াহুড়ো করলে চলবে না। আঁচ কমিয়ে পেঁয়াজটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ এর কাঁচা গন্ধ যায়, তেল ছেড়ে আসে আর কালারটা চেঞ্জ হয়ে সোনালি রং হয়ে না যায়। রান্নার স্বাদ কিন্তু লুকিয়ে আছে এই কষানোর মধ্যেই। আমাদের পেঁয়াজ পেস্টটা টেনে গেলে হলুদ, লবণ আর কিছুটা পরিমাণ চিনি অ্যাড করলাম। এই সব কিছুকে আমরা মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ পেস্টটা ফ্রাইড হয়ে গেলে আমরা অ্যাড করে দিচ্ছি সেই টক দই, পোস্ত আর চারমগজের ম্যাজিক পেস্টটা। কালারটা দেখেছেন? জাস্ট ওয়াও! এবার আমরা সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমরা একটু কষিয়ে নেব। সবকিছুকে মিক্স করে মশলাটা একটুখানি কষে গেলেই আমরা এতে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো আর চারটে গন্ধরাজ লেবুর পাতা অ্যাড করে দেব। মাছগুলো যেহেতু অল্প ভাজা, তাই খুব সাবধানে অ্যাড করতে হবে। আলতো করে মাছগুলো ঝোলে ছেড়ে দিতে হবে। এবার পালা রান্নার ক্লাইম্যাক্সের। নামানোর ঠিক আগেই গন্ধরাজ লেবুর রস এবং স্বাদমতো লবণ অ্যাড করে মিক্স করে নেব। গ্যাসটা কমিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিন আর পুরো বাড়ি গন্ধে ভরে যাবে। ব্যাস তৈরি আমাদের জিভে জল আনা গন্ধরাজ কাতলা। গরম ভাতের সাথে এক পিস মাছ আর এক হাতা সুগন্ধি ঝোল। আর কি চাই বলুন? এই রেসিপিটা বাড়িতে ট্রাই না করলে কিন্তু বিশাল মিস করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর এমন সব ইউনিক রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন টেস্টিউব কিচেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, ভালো খাবেন।